ওয়েলকাম স্টুডেন্টস আমাদের ওয়ান ভিশন চ্যানেলে। আজকে আমরা কি করব, আজকে আমরা যে সিরিজটা কমপ্লিট করছিলাম, আমাদের নল ও চৌবাচ্চা যে সিরিজটা আমরা করছিলাম সেইটারই আমরা নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। আমাদের আজকে অঙ্কগুলো দেখে নেবে। আমাদের আজকের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তোমাদের ওপাশে প্রশ্ন দেখতে পাবা। ওইখানে আমাদের প্রশ্নের নিচে লেখা আছে ওই প্রশ্নগুলো কোন কোন এক্সামে কোন কোন সেটে এসেছিল, ঠিক আছে। আমাদের এগুলো আমি বেশিরভাগ নিয়েছি কোনগুলো, যেগুলো আমাদের মেন্সে এসেছে সেই কোশ্চেন গুলো আমরা বেশি নিয়েছি, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। আগের দিন আমাদের একটা অঙ্কর লাস্টের একটু উত্তরটা ভুল হয়ে গেছিল, যে আমি এর জায়গায় বিটা নিয়ে নিয়েছিলাম। ওইটাই আজকে আর একবার কারেকশন করে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওইটা একবার দেখে নেবে কিভাবে করতে হবে। বলেছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে 10 ঘন্টায় এবং 16 ঘন্টায়। তাদের প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয়। এ নল প্রথমে খোলা হয়। তাহলে কাকে প্রথমে খোলা হচ্ছে? এ নলকে প্রথমে খোলা হচ্ছে, ঠিক আছে। তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, ঠিক আছে, আমরা দেখে নিই। এ নল আর বি নল, দুটো নল আছে আমাদের কাছে। এ নল আমাদের বলেছে 10 ঘন্টায় কাজ করে। কত ঘন্টায়? 10 ঘন্টায় কাজ করে। এ নল আমাদের 10 ঘন্টায় কাজ করে। আর বি নল কতক্ষণে কাজ করে? 16 ঘন্টায়। বি নল আমাদের 16 ঘন্টায় কাজ করে। বোঝা গেল? তাহলে আমরা কি করব, 10 আর 16 লসাগু নিয়ে নেবো। এখান থেকে 10 আর 16 লসাগু কত আসবে? 10 আর 16 লসাগু চলে আসবে 80। 8 10 80 আর 6 5 80। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এর এফিসিয়েন্সি কি 8 আর বি এর এফিসিয়েন্সি কি 5। তাহলে আমাদের বলেছে 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, মানে এ এতটা বি এতটা আবার এ এতটা, মানে প্রথমে আসে এ, তারপরে আসে বি, তারপরে আসে আবার এ, তারপরে আবার বি, এভাবে চলতে থাকে। তাহলে এ 1 ঘন্টা করে, এ 1 ঘন্টা করে, তার মানে 2 ঘন্টা কাজ করে এরা। 2 ঘন্টা কাজ করে, তারপরে আবার শুরু হয়। তার মানে এ প্রথমে 1 ঘন্টায় কতটা কাজ করে? 8টা কাজ করে। বি তারপরে 1 ঘন্টায় কতটা কাজ করে? 5টা কাজ করে। তার মানে এরা দুজন মিলে এই 2 ঘন্টায় কতটা কাজ করছে? এরা দুজন মিলে এই 2 ঘন্টায় করছে 13টা কাজ। তাহলে আমরা যদি দেখি যে এই আমাদের মোট কাজ আছে 80টা, এটা আমাদের কি টোটাল ওয়ার্ক, তাই তো? এইটা আমাদের টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা কমপ্লিট যদি আমরা করতে চাই, তাহলে 13 সাথে কত গুণ করলে আমাদের 80 এর কাছাকাছি আসে? 13 সঙ্গে যদি আমরা 6 গুণ করে দিই, তাহলে আমাদের চলে আসে 78, তাই তো? তাহলে আমাদের চলে আসে কত? 78। এইখানে যদি আমরা 6 গুণ করি, একেও আমাদের 6 দিতে হবে। তাহলে 6 দুয়ে কত হয়ে যাবে? 6 দুয়ে হয়ে যাবে 12। তাহলে 12 ঘন্টায় আমাদের কটা কাজ হচ্ছে? 78 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তাই না? 12 ঘন্টায় আমাদের কটা কাজ হচ্ছে? 78 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। যদি আমরা দেখি যে 12 ঘন্টায় আমাদের 78 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তারপরে আবার পরে নেক্সট ঘন্টায় কে আসবে? এ আসবে। এ এসে কটা কাজ করবে? 8টা কাজ করবে। তাহলে আমাদের 80 থেকে বেশি কাজ করা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব, 80 এর বেশি আমরা কাজ করব না। আমরা কি করব, 80টা কাজই করব। সেইটুকু আমাদের কতটা সময় লাগবে সেটাই বের করব, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা কি করব, এই জায়গাটা নেব না, আমরা এখান থেকে ডাইরেক্ট উত্তর বার করব। এই 12 ঘন্টা আমাদের হয়ে গেছে, 12 ঘন্টা হয়ে গেছে। কাজ কটা বাকি আছে? 80-র মধ্যে আমাদের 78টা কাজ হয়ে গেছে, মানে দুটো কাজ বাকি আছে। আর এ পরে এসে কটা কাজ করতে যায়? এ এসে 8টা কাজ করতে যায়। তার মানে এটাই আমাদের আলটিমেট উত্তর, মানে 12 আর 8 কাটলে পরে 1-4, এটা আমাদের আলটিমেট অ্যান্সার চলে আসলো। বোঝা গেল? তা আগের দিন আমি এই 5টা নিয়ে নিয়েছিলাম, ওই জন্য একটুখানি ভুল হয়ে গেছিল, ঠিক আছে। সেটা কারেকশন করে দিলাম। অনেকে আমাদের জানিয়েছে যে এই ভুলটা হয়েছে, সেই জন্য আজকে আমাদের কারেকশন করে দেওয়া হলো। নেক্সট আমরা অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেবো। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক আছে, একটি বানর 100 মিটার উঁচু পোলে উঠবে, ঠিক আছে। প্রথম মিনিটে, মানে প্রথমে যখন ওঠে 6 মিটার ওঠে, এবং পরের বা দ্বিতীয় মিনিটে 4 মিটার নেমে যায়। খুঁজে বার করতে হবে কত সময় বানরটি উঠে যেতে পারবে, মানে একদম 100 মিটার অ্যাচিভ করতে পারবে। আমি যদি ধরি একটা পোল আছে আমাদের, এই পোলটা 100 মিটার, ভালো করে বুঝবে। এই পোলটা আমাদের 100 মিটার। এই পোলে বানরটা প্রথমে ওঠে, ঠিক আছে। তারপরে আবার কি হয়? নেমে যায়, কিছুটা নেমে যায়, কিছুটা ওঠে, কিছুটা নেমে যায়। সেটা আমাদের কত বলেছে? সেটা বলেছে প্রথমে ওঠে আমাদের 6 মিটার। প্রথমে কত ওঠে? 6 মিটার, প্লাস 6 মিটার ওঠে। তারপরে যখন মিনিট হয়, তারপরের মিনিটে ওখানে উঠে যাওয়ার পরেই কি হয়? স্লিপ খেয়ে নিচে চলে আসে, স্লিপ করে নিচে চলে আসে। তাহলে কতটা চলে আসে? 4 মিটার নিচে চলে আসে। আলটিমেটলি আমার উঠলো কত? আমাদের এইটা 1 মিনিটে, এইটা 1 মিনিটে, মানে 2 মিনিটে টোটাল উঠলো কত? এইটাই আমাদের বার করতে বলেছে। মানে এই এক 2 মিনিটে আমাদের উঠলো কত? আলটিমেটলি 2 উঠলো। 4 আর 6, 4টা যদি আমরা 6 থেকে মাইনাস করি, তাহলে 2। তাহলে 2 মিনিটে আমাদের 2 উঠলো। এইবার কি করতে হবে সেটা ভালো করে দেখো।
এই যে 100 আছে এখানে, তাই তো? তার মানে আমাদের 100-তে যেতে হবে, তাই তো? মানে তাহলে আমি এর সাথে কত গুণ করব? কত গুণ করলে আমাদের 100 কাছাকাছি যাবে? তাহলে 50, তাই তো? এর সাথে গুণ করব কত? 50। তাহলে কত হয়ে যাবে? 100। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? 100। একদম ভুল। এইভাবে করলে উত্তর মিলবে না, তো উত্তর হবেও না, পুরো ভুল হয়ে যাবে। কেন? কারণ এইখানে আমরা কি করি, এই যে প্লাসের কাজটা দেখতে পাচ্ছ, আমরা কি চাই, শেষে যে কাজটা আমাদের করবে বা শেষে যে কাজটা আমাদের হয়ে যাবে, বাড়ির কাজ হোক কিংবা আমাদের হাতে যে কাজ আছে সেই কাজটা হোক, যদি আমরা করাই, কি চাইবো? লাস্টে আমাদের কাজটা খারাপ করে দিয়ে চলে যাক, তাই তো চাইবো না? আমরা চাইবো লাস্টে যাতে আমাদের কাজটা খুব ভালোভাবে সুন্দরভাবে মিটে যায়। এই মাইনাসটা আমরা লাস্টে রাখবো না, কি রাখবো? এই 6টা লাস্টে রাখবো। ওই জন্য এই 6টাকে কি করবো? লুকিয়ে রাখবো এই পাশে। আমাদের মোট আছে 100টা কাজ, তার মধ্যে থেকে 6টা লুকিয়ে দেবো, মানে মাইনাস করে দেবো। কত থাকবে আমাদের তাহলে? 94। কতটা কাজ থাকবে আমাদের? 94। এই 94টাই আমাদের এখানে অ্যাচিভ করতে হবে। তাহলেই আমরা যখন পরের বার ডাকবো, তখন এই 6টাকে প্রথমে ডাকবো, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের অঙ্কটাও একদম সঠিক হয়ে যাবে। তাহলে 94 আনার জন্য আমাদের কত গুণ করতে হবে? অবশ্যই 47 গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 47। যদি আমরা এখানে 47 গুণ করি, চলে আসবে 94, সরি 94। তাহলে এখানেও চলে আসবে 94। তাহলে 94 মিনিটে 94 ইউনিট বা 94 মিটার উঠে যায়। পরের মিনিটে আমি এই 6কে ডাক দেবো। পরের মিনিটে কতকে ডাক দেবো? 6। তাহলে আমাদের হয়ে যাবে কত? 95 মিনিটে 100 মিটার উঠে যেতে পারবে। কত মিনিটে? অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে 95। কারেক্ট অ্যান্সার কি হবে? 95। 100 হবে না, ভালো করে বুঝে নেবে। এই অঙ্কটা এইখানে অনেকের ভুল হয়, তোমাদের ভুল হবে না, কারণ তোমরা দেখছো আমাদের ভিডিওটা। আমাদের এই ক্লাসটা যে দেখবে সে ভালো করে বুঝতে পারবে যে কেন আমরা এই 6টা বাদ দিলাম, কেন এখানে 95 হলো, কেন 100 আসলো না। বোঝা গেল? তাহলে 100 যদি করতাম, এখানে 100, এখানে 100, কত বেশি চলে আসতো আমাদের এই জায়গাটায়? 5 বেশি চলে আসতো, মানে উত্তর ভুল হওয়ার সম্ভাবনাটা 500% বেড়ে যেত। কত বেড়ে যেত? 500% বেড়ে যেত। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো। এইভাবে আমি কিছু পরপর সেটে অঙ্ক রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। তো নেক্সট অঙ্কটা দেখলেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা কি আছে আমরা একটু পড়ে নিই। একটি বানর 60 মিটার লম্বা একটি বাঁশে উঠছে, ঠিক আছে? সে কোথায় উঠছে? একটা 60 মিটার লম্বা বাঁশে উঠছে। সে 1 মিনিটে 5 মিটার ওঠে এবং 2 মিনিটে 4 মিটার পিছলে যায়। মানে দ্বিতীয় মিনিটে, প্রথম মিনিটে 5 মিটার ওঠে এবং সেকেন্ড মিনিটে কত? 4 মিটার পিছলে যায়। এটা মাইনাসে আর এটা প্লাসে। এটা আমাদের কিন্তু এই অঙ্কে খুব ইম্পর্টেন্ট, কোনটা প্লাসে কোনটা মাইনাস। আচ্ছা, কত মিটার লম্বা একটি বাঁশ? 60 মিটার। যদি আমি এমন একটা বাস ধরে নিই, এটা কত? 60 মিটারের লম্বা একটি বাস। তাহলে আমাদের একদম মাথা উঠতে হবে কততে? 60 মিটারে উঠে পড়তে হবে। তো নেক্সট কি বলেছে? কত সময় বানরটি বাঁশের মাথায় উঠে যাবে? আমাদের সময় বের করতে হবে, কত সময়ে বানরটি মাথায় উঠে যাবে। সেম কোশ্চেন, আগেরটার মতো। ভালো করে দেখে নাও কিভাবে করবো আমি। বলেছে 5 আর 4, তার মানে এই 1 মিনিট, এই 1 মিনিট, মানে এইটা আর এইটা মিলিয়ে যদি আমি করে দিই 2 মিনিট, ভালো লাগছে? এটা হয়ে যাবে 2 মিনিট। 2 মিনিটে কত যায় আলটিমেটলি? 1 ওঠে। 2 মিনিটে কতটা ওঠে? 1 ওঠে। তাহলে এই 5 আর এই 4 কিভাবে 1 আসলো বুঝতে পারলে? 5 বিয়োগ 4, মানে 5টা ওঠে 4টা নেমে যায়, তাহলে আলটিমেটলি উঠলো কত? 1টা উঠলো, তাই না? 5টা ওঠে 4টা নেমে যায়, তাহলে আলটিমেটলি উঠলো আমাদের 1। তাহলে 2 মিনিটে 1 ওঠে। আমি কি বলেছিলাম? আমাদের এই 60 মিনিটটা যদি মানে 60 মিটারটা যদি আমাদের অ্যাচিভ করতে হয়, 60 মিটারটা যদি আমাদের অ্যাচিভ করতে হয়, এই প্লাসটাকে আমরা কি করব? লুকিয়ে রাখবো। যেটা প্লাসে আছে সেটাই আমরা লুকিয়ে রাখবো। যদি আমরা 5 বিয়োগ করে দিই, তাহলে আমাদের থাকবে কত? 55, তাই না? 60-এর থেকে 5 গেলে 55। তাহলে 1-এর সাথে কত গুণ করলে 55 আসবে? আমি তো জানি না 1-এর সাথে কত গুণ করলে 55 আসবে। 55 গুণ করলে 55 আসলে অবভিয়াসলি, তাই না? তাহলে 2-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 55। তাহলে 1-এর সাথে 55 গুণ করে চলে আসলো আমাদের 55। 2-এর সাথে 55 গুণ করলে আমাদের আসবে 110। তাহলে কি 110 মিনিটে আমরা 55 মিটার উঠতে পারছি। পরের মিনিটে আমরা কাকে ডাকবো? এই 5কে, যাকে আমরা লুকিয়ে রেখেছিলাম। তাহলে পরের মিনিটে আমরা কাকে ডাকবো? প্লাস 5কে। তাহলে আমাদের কত হয়ে যাবে? 60 মিটার ওঠা হয়ে যাবে কত মিনিটে? 111 মিনিটে। 111 মিনিটে কতটা উঠবে? 60 মিটার। তাহলে এইটাই আমাদের উত্তর হয়ে যাবে কত? 60 মিটার উঠতে লাগবে 111 মিনিট। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখে নিই। এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। এই অঙ্ক আমি পরপর দুটো রাখলাম যাতে তোমাদের বুঝতে
খুব একটা অসুবিধা না হয়, তোমরা সহজেই ধরে নিতে পারো ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট অঙ্কে আমরা মুভ করে যাবো, দেখবো নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক আমাদের আছে তিনটি নল এ বি সি একটি চৌবাচ্চার সাথে যুক্ত আছে। কে কে আছে? তিনটি নল। যদি আমি একটা চৌবাচ্চা এখানে আঁকি, এই ধরলাম চৌবাচ্চা, ঠিক আছে, তিনটি নল আছে এ বি সি, তিনটি নল আছে। বলেছে এ এবং বি চৌবাচ্চাটি 20 এবং 30 মিনিটে পূর্ণ করে। এ আর বি এরা কি করে? 20 আর 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে সি চৌবাচ্চাটি খালি করতে পারে 15 মিনিটে। ও, সিও আছে। সি তাহলে এখান দিয়ে খালি করে না, সি কোথা দিয়ে খালি করে? এইখান দিয়ে, এইখান থেকে খালি করে সি। সি কতক্ষণে? 15 মিনিটে কি করে? খালি করে, মানে মাইনাসে 15 মিনিটে খালি করতে পারে। তারপরে প্রশ্ন কি চেয়েছে? সব নলগুলি 1 মিনিট করে খোলা হয়, মানে প্রত্যেকটা নল 1 মিনিট খোলা হয়। প্রথমে এ খোলা হয়, তারপরে বি খোলা হয়, তারপরে সি খোলা হয়। যদি এটা এরকম কাজ হয়, তাহলে প্রত্যেকটা নল 1 মিনিট করে খোলা হয়। এ কিসে কাজ করে? প্লাসে। এ কিসে কাজ করে? প্লাসে। সি কিসে কাজ করে? এ মাইনাসে কাজ করে। সব ওই কাজ করছে, সব বন্ধ করে দেওয়ার ধান্দায় থাকে। কে থাকে? সি। তাহলে মাইনাস কত করে করছে? 15। তাহলে আমরা কি করবো? 20 আর 30 নয়, 20, 30 আর 15 তিনজনারই লসাগু বার করবো। 20, 30, 15 লসাগু সবাই জানি আমরা কত হবে? 60, মানে 60। এবার এফিসিয়েন্সি গুলো বার করে নেবো। এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 3, বি এর এফিসিয়েন্সি কত হবে? 2, আর সি এর এফিসিয়েন্সি হবে 4। 4, 15, 60, তাই তো? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো কি আছে। নেক্সট আমাদের কি বলেছিল? কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। আচ্ছা, কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে 4 আমাদের মাইনাসে, আর 3 আর 2 আমাদের প্লাসে। তার মানে এর 3, এর 2 আর এর -4। তাহলে 3 আর 2 কি করছে? যোগ করছে। কতক্ষণে? এ 1 মিনিট, এ 1 মিনিট, তাই তো? তার মানে 2 মিনিটে আমাদের ভর্তি করে কত? 3 আর 2 5, আর এ কি করে দিচ্ছে? খালি করে দিচ্ছে, মানে -4 করে দেবো। মানে আলটিমেটলি আমাদের ভর্তি হচ্ছে কত? 5 - 4 মানে 1। 2 মিনিটে আমাদের আলটিমেটলি তাহলে কত হবে? 2 মিনিটে 1 ইউনিট করে পূর্ণ করবে। এ বি সি 2 মিনিট নয়, এখানে কত হবে? 3 মিনিট। এ বি সি যেহেতু আছে, এ কাজ করবে, এ কাজ করবে, এও তো কাজ করবে। তাহলে পরে আমাদের এক বা 2 মিনিট নয়, এখানে তিনজনে কাজ করবে, মানে 3 মিনিট কলটা চলবে। এরা প্লাসে কাজ করবে, এ মাইনাসে কাজ করবে, একেও তো আমাদের নিতে হবে, নালে আলটিমেটলি 1 আসবে না, তাই তো? 1 মিনিট কাজ করবে, এ 1 মিনিট কাজ করবে, এও 1 মিনিট কাজ করবে, তারপরে আমার আলটিমেটলি কত আসবে? 1 আসবে, তাই তো? তাহলে 3 মিনিটে 1 ইউনিট কাজ হয়। আমাদের কত লাগবে? 60। আমি কি বললাম আগের অঙ্কটাই? যদি 60 আমাদের লাগে, প্লাসেরটা আমরা কি করব? লুকিয়ে রাখবো। তাহলে এখানে প্লাসে কে কে আছে? 3 আছে আর 2 আছে। 3 আর 2 5, মানে 5টা আমরা মাইনাস করে দেবো। আমাদের বের করবো এখন কত? 55। তাহলে আগেরটার মতোই একের সাথে কত গুণ করলে 55 আসবে? একের সাথে অবশ্যই 55 যদি আমরা গুণ করি, তাহলে কত আসবে? 55। আর 3-এর সঙ্গেও যদি আমরা 55 গুণ করে দিই, ভালো করে দেখবে, তাহলে কত আসবে? 165। তাহলে কত আসবে? 165। তাহলে 165 মিনিটে কত আসছে আমাদের? 55 ইউনিট। 60 ইউনিট। নেক্সট আমরা কাকে ডাকবো? পরের 1 মিনিটে আমরা ডাকবো এ কে। এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এ কতটা কাজ করবে? 3 ইউনিট কাজ করে দিয়ে যাবে। তারপরের মিনিটে আমরা কাকে ডাকবো? বি কে। বি এর এফিসিয়েন্সি কত? 2, তাই না? বি এর এফিসিয়েন্সি 2। তাহলে বি আমাদের কত কাজ করবে? পরের মিনিটে এসে 2টো কাজ। তাহলে আমাদের হয়ে যাবে কত? 60টা কাজ। ভালো করে দেখবে, 65, 66, 67, মানে 167 মিনিটে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে কাজটা। কত মিনিট আমাদের অ্যান্সার হবে? 167। এটা আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, কারোর যদি বুঝতে অসুবিধা হয়, সেজন্য, যেহেতু অঙ্কটার এইখানটাই 2 মিনিটের জায়গায় 3 মিনিট হয়ে গেল হট করে, সেজন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে অঙ্কটা। ভালো করে বুঝে নেবে। এই একটা চৌবাচ্চা আমি ধরে নিয়েছি, ঠিক আছে? এবার এই চৌবাচ্চাতে 3টে নল কানেক্টেড আছে। কটা নল? 3টে। এ, বি আর সি। চৌবাচ্চাটি পূর্ণ করে। বিও কি করে? চৌবাচ্চাটি পূর্ণ করে 20 মিনিটে, বি করে 30 মিনিটে, ঠিক আছে? তাহলে সি কি করে? সি চৌবাচ্চাটা খালি করার কাজে লেগে আছে। তাহলে সি কতক্ষণে চৌবাচ্চাটা খালি করে? 15 মিনিটে। সি কতক্ষণে? 15 মিনিটে চৌবাচ্চাটা খালি করে। তাই যদি আমরা দেখি, সি যদি 15 মিনিটে খালি করে, তাহলে এদের আমরা কি করব? লসাগু বের করে নেবো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা জানার জন্য। আগের দিনই বলেছি টোটাল
ট্যাঙ্কের ক্যাপাসিটিটা জানার জন্য সবার লসাগু করতে হয়। আমরা যেরকম টোটাল ওয়ার্ক বের করতাম, সেরকম টোটাল ক্যাপাসিটিটা জানার জন্য আমাদের লসাগুই বার করতে হয়। তাহলে লসাগু আসলো কত আমাদের 60, কত 20, 30 আর 15 লসাগু কত আসলো আমাদের 60, 20, 30 আর 15 লসাগু আসলো 60। এইবার এফিসিয়েন্সি বার করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এর এফিসিয়েন্সি আছে 3, যেহেতু 20কে যদি 60কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে 3। আর বি এর এফিসিয়েন্সি সেইভাবেই একইভাবেই আসবে 2, আর সি এর এফিসিয়েন্সি আসবে 4, কিন্তু সেটা মাইনাসে, যেহেতু সি কি করে খালি করে, সি কি করে খালি করে। এইবার এরা তিনজনের কি বলেছে, পর পর 1 মিনিট করে খোলা হবে এদেরকে, ঠিক আছে? এদেরকে কতক্ষণ টাইম দেওয়া হবে? 1 মিনিট করে। এ নলকে 1 মিনিট টাইম দেওয়া হবে, বি নলকে 1 মিনিট টাইম দেওয়া হবে, আর সি নলকেও 1 মিনিটই টাইম দেওয়া হবে। 1 মিনিট চলবে, 1 মিনিট চলবে, 1 মিনিট চলবে। 3 মিনিট চলার পর এদের সম্মিলিত হবে। 3 মিনিট চলার পর এই এক, এই এক, এই এক। 3 মিনিট চলার পর আমাদের আলটিমেট রেজাল্ট কত আসে? 3 মিনিট চলার পর আলটিমেট রেজাল্ট আসে 1 ইউনিট। কেন? এই প্রথম এই 2 মিনিটে, এই 1 মিনিটে 3 পূর্ণ করছে, এ পরের মিনিটে 2 পূর্ণ করছে, মানে প্রথম 2 মিনিটে আমাদের 5 ইউনিট পূর্ণ হয়ে যাচ্ছে, তাই তো? পরের মিনিটে কি করছে? সি এসে 4 ইউনিট খালি করে দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি থাকলো কত 3 মিনিটে? 3 জনের কাজ করার পর 3 মিনিট আমাদের থাকলো আলটিমেটলি 1 ইউনিট। সেটাই আমি করেছি, 3 জনের কাজ করার পর 3 মিনিটে থাকলো আমাদের 1 ইউনিট। এইবার আমরা যদি অ্যাচিভ করতে চাই 60 ইউনিটটা, যদি আমরা ভর্তি করতে চাই, তাহলে পরে কতক্ষণে করব, কিভাবে বার করব? কি বলেছিলাম, ক্লাসগুলো সব আমাদের লুকিয়ে ফেলতে হবে, যাতে আমাদের কাজটা পরে সম্পূর্ণভাবে ভালোভাবে মিটে যায়, তাই না? তাহলে সেটা যদি আমি করতে চাই, তাহলে 60-এর থেকে 5 মাইনাস দেবো। কেন 5? এটা তো 3 আছে, 3 মাইনাস দেবো না, তার কারণ এটাও তো আছে প্লাসে, এটাও প্লাসে, এটাও প্লাসে, তাই না? তাহলে 3 আর 2 দুটো যোগ করব, যোগ করে একবারে মাইনাস করে দেবো। কিংবা তুমি এভাবে করতে পারো, প্রথমে 60 থেকে 3 মাইনাস করলে, তারপরে যত থাকলো মানে 57, তার থেকে 2 মাইনাস করে দিলে সে একই থাকবে 55, ঠিক আছে? সে একই থাকবে কত? 55। এখানে আমি একবারে 5 বিয়োগ করে দিয়েছি, তাহলে আছে 55। এইবার এই 55টা আমরা এখন অ্যাচিভ করার চেষ্টা করব, লাস্টে আমরা 60ই আনবো, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা 55 অ্যাচিভ করার চেষ্টা করি, 3 মিনিটে 1 ইউনিট কাজ করে, তাহলে 55 ইউনিট কাজ করতে আমাদের কতক্ষণ সময় লাগবে? তাহলে আমি 55টা এখানে সিম্পল ভাবে গুণ করে দেবো। 1-এর সাথে 55 গুণ করলে আমরা 55 পেয়ে যাবো। আর সেই এই 55টা এখানে গুণ করার জন্য এখানেও আমাকে সেই একইভাবে 55টা গুণ করতে হবে, ঠিক আছে? এইখানে যদি ভালো করে দেখো, এখানে যদি আমি গুণ করি তাহলে আসছে আমাদের 165, আর এখানে যদি আমি গুণ করি তাহলে আসছে 55। 165 মিনিটে আমাদের 55 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। পরের মিনিট মানে পরে আমাদের তো এখনো কাজটা কমপ্লিট হয়নি, আমাদের মোট করতে হবে 60 ইউনিট। তাহলে আমাদের যদি কাজটা আমি কমপ্লিট করতে যাই, পরে কে আসবে? 3 ইউনিট কাজ করতে কে আসবে? চলে আসবে এ। এবার 3 ইউনিট করার পরেও দেখতে পাবে 55-র সঙ্গে আমরা যদি 3 যোগ করি তাও 60 হয় না, তাই না? তাহলে তারপরে আবার আরেকজনকে ডাকতে হবে, কাকে? বি কে। বি কে যদি আমি ডাকি, বি পরের মিনিট চলে আসবে, তারপরের মিনিট আসবে বি। বি এসে কটা কাজ করবে? দুটো কাজ করে দিয়ে যাবে। তাহলে 55, 3 আর 2 এইবার আমরা যদি যোগ করে দেখি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 60। তাহলে এই 60 ইউনিট কাজটা আমরা অ্যাচিভ করতে পারলাম কতক্ষণে? 65-র পরে এ 1 মিনিট, তারপরে বি 1 মিনিট, মানে 65-র পরে 66, 67, মানে 167 মিনিটে আমরা 60 ইউনিট কাজটা অ্যাচিভ করতে পারলাম। বোঝা গেল? আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে দেখে নেবো। নেক্সট অঙ্ক কি আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে এ এবং বি নল একটি চৌবাচ্চা পূরণ করে 10 এবং 12 ঘন্টায়, কিন্তু সি নল ওই একই চৌবাচ্চা খালি করে 12 ঘন্টায়। ঠিক আছে? কে কে আছে? এ বি সি, তিনটে নল আছে। কে কে? এ বি সি, তিনটে নল আছে। এরা কি করে? চৌবাচ্চাটা দুজন পূর্ণ করে, একজন খালি করে। তাহলে কে কে পূর্ণ করে? এ পূর্ণ করে, এ পূর্ণ করে, আর এ খালি করে। তারপরে দেখে নেবো কতক্ষণে 10 এবং 10, 12, 10, 12 আর 12, তাই তো? হ্যাঁ। তারপরে কি বলেছে? যদি তিনটে নলই 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয় তবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো আমাদের ডাব্লিউবিপি তে মাস্ট, মানে এই অঙ্কগুলো যে করে যাবে না তার কোনো রকম প্রিপারেশনই হয়নি, ডাব্লিউবিপির জন্য কোনো রকম প্রিপারেশনই হয়নি। তাহলে এইগুলো দেখে নাও কিভাবে আমি খুব শর্ট ট্রিকে করিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। কনসেপচুয়াল ভাবে বুঝিয়েও দেবো, শর্ট ট্রিকে করিয়েও দেবো, ঠিক আছে? তাহলে কিভাবে যেটা আমি করাবো সেটাই সব থেকে সব ট্রিক, এটা দেখে নেবে, বুঝে নেবে, তাহলে খুব সহজেই করে ফেলতে পারবে। আচ্ছা, কি বলেছিলাম? 1 ঘন্টা অন্তর অন্তর যদি খোলা হয় তবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? 1 ঘন্টা অন্তর অন্তর মানে এদের আমি যদি লসাগু বের করি, আমি ট্যাঙ্কের ক্যাপাসিটিটা পেয়ে যাবো। তাহলে 10, 12, 12 এটা মাইনাসে আছে,
তাহলে 10 বার 12 লসাগু আমরা কত করতে পারি? 10 আর 12 লসাগু আমরা করতে পারি 60, তাই না? 10 আর 12 লসাগু কত হবে? 7। তাহলে 10 এর কত হবে? 6, এর এফিসিয়েন্সি কত হবে? 6, আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 5, 12, 60। তার মানে বি এর এফিসিয়েন্সি হবে 5, আর সি এর এফিসিয়েন্সি কত হবে? সি এর এফিসিয়েন্সি হবে 5, 12, 60, কিন্তু এটা মাইনাস, এটা মাইনাসে, কারণ এ কি করে? চৌবাচ্চাটা খালি করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো কি করতে হবে। এই যে আমাদের 60 ইউনিট কাজটা অ্যাচিভ করতে হবে, এই 60 ইউনিট কাজটা অ্যাচিভ করতে হবে। আমি কি বলেছি? 60 ইউনিট কাজটা অ্যাচিভ করতে গেলে যেগুলো আমাদের প্লাসে আছে সেগুলো আমরা লুকিয়ে ফেলবো। কি করবো? সেগুলো আমরা লুকিয়ে ফেলবো। এগুলো প্লাসে আছে, তাহলে এগুলোকে আমরা লুকিয়ে ফেলবো। 5 আর 6 মানে 11 আমরা যদি লুকিয়ে ফেলি, এর আনসার কত আসবে? এখন আমরা কত বের করবো? 49। এখন আমরা কি করবো? 49 বের করবো। কতক্ষণে? এ 1 ঘন্টা করে, এ 1 ঘন্টা করে, এ 1 ঘন্টা করে, মানে 1 1 1, মানে আমাদের কত ঘন্টা টোটাল কাজ হয়? 3 ঘন্টা। 3 ঘন্টায় কতটা কাজ হচ্ছে? প্রথমে এ এসে 6 ইউনিট কাজ করে যায়, বি এসে 5 ইউনিট কাজ করে যায়, তারপরে আবার যখন সি আসে তখন কি করে? ও -5 ইউনিট কাজ করে, মানে কি এই এ আর বি এর মধ্যে থেকে 5 ইউনিট ও খালি করে দেয়। তাহলে পরে এই 5 কেটে দিলে 6 ইউনিট আমাদের কাজটা হয়। আসলে আমাদের 3 ঘন্টায় কাজ করতে হয় 6 ইউনিট। 3 ঘন্টায় কাজ হচ্ছে আমাদের 6 ইউনিট। এখন আমরা কত অ্যাচিভ করবো? 49। এখন আমরা 49 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। তাহলে আমি যদি দেখি 6 এর সাথে কত গুণ করলে 49 হবে, ভালো করে বুঝবে। 6 এর সাথে কত গুণ করলে 49 বা 49 এর কাছাকাছি যাওয়া যাবে। তাহলে 49 এর কাছাকাছি যদি আমি দেখি 8 গুণ করলে, তাই তো? 6 8 এ 48, কিন্তু কি হবে যদি আমরা 8 গুণ করি? ভালো করে দেখবে, যদি আমরা 8 গুণ করি তাহলে আসবে আমাদের 48, আর এখানে আসবে 3 8 এ 24, তাই তো? 24 মিনিটে আমরা 48টা কাজ করতে পারছি, কিন্তু আমাদের কত লাগবে? আলটিমেটলি 60টা কাজ লাগবে। তারপরে আমরা কাকে ডাকবো? আমরা তারপরে 6 কে ডাকবো। তারপরে আমরা কাকে ডাকবো? এখানে +1 করে, এখানে +1 করে, তাহলে আমরা কাকে ডাকবো? 5 কে ডাকবো। সেই জন্য তাও দেখতে পাবে আমাদের কাজ হচ্ছে কত? 59টা কাজ হচ্ছে। তা হচ্ছে কত? 59। আমাদের আলটিমেটলি লাগবে কত? 60টা। তারপরে আবার আমাদেরকে সি কে ডাকতে হবে, আবার মাইনাসে কাজ করাতে হবে। ওই জন্য আমরা এই প্রসেসটা কি করব? এবার আমরা কি করব? 49, এই 49 এর থেকে একটু বেশি নিয়ে নেবো। আমি কোনোদিন বলিনি যে 49 নিতে হবে, 49 এর আশেপাশে যেতে হবে, গুণ করে আশেপাশে যেতে হবে। যেহেতু আমরা এবার কম নেব না, তার কারণ আমাদের এদেরকে মাল্টিপল বার যোগ করতে হচ্ছে, সেই জন্য আমরা 1 বেশি নিয়ে নেবো। তাইলে আমাদের উত্তর খুব সহজে বেরিয়ে যাবে। দেখো কিভাবে। এখানে যদি আমি 6 নিই, 6 নং কত হবে? 54, মানে 54। এখানে আমি 9 নেবো, তাহলে 3 9 27। তাহলে 27 ঘন্টায় আমাদের কাজ হবে কত? 54 ইউনিট। 27 ঘন্টায় কত কাজ হবে? 54 ইউনিট। তাহলে এবার দেখো, 27 ঘন্টায় যদি 54 ইউনিট কাজ হয়, পরের ঘন্টায় কে আসবে? পরের 1 ঘন্টায় কে আসবে? 6। তাহলে পরের 1 ঘন্টায় কে আসবে? 6। তাহলে মোট আমাদের টাইম লাগছে কত? 28 ঘন্টা। 28 ঘন্টায় কাজ হয়ে যাচ্ছে আমাদের 60 ইউনিট। তোমরা ওভাবেও করতে পারো, 8 গুণ করেও করতে পারো, কিন্তু ওইটাকে আবার মাইনাসটাকে আনতে হবে, মানে -5কে আনতে হবে। তারপরে আবার যদি তোমরা 5 গুণ করো, সরি 6 যোগ করো, তখন চলে আসবে আমাদের 28 মিনিটে 60 ইউনিট কাজ। তাহলে তোমরা ওখানে 8 গুণ করে প্রসেসটাকে লেন্দি করতে পারো, 9 গুণ করে শর্টে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা হয় সেটাই করবে। অবশ্যই তোমরা যতটা টাইম কম লাগানো যায় আমাদের কোশ্চেনের পিছনে, ততই আমাদের সুবিধে, তাই না? পরীক্ষা হলে আমরা টাইম বেশি নেওয়ার চেষ্টা করবো না, অবশ্যই কম নেওয়ার চেষ্টা করবো। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা বোঝা গেল ভালো করে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কি আছে নেক্সট অঙ্ক দেখে নেবো। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই কি আছে। নেক্সট অঙ্কটা আছে আমাদের, এ নল একটি চৌবাচ্চা পূরণ করে 4 ঘন্টায়। চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার জন্য ওই ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হয়ে যায় 6 ঘন্টায়। যদি চৌবাচ্চাটির 1/3 অংশ পূর্ণ হওয়ার পর ছিদ্রটি বন্ধ করে দেওয়া হয়, তবে প্রথম থেকে মোট কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? এই এইবার দেখবে আমাদের দুই ভাগে কাজ করতে হবে। কারণ কি, প্রথমে এ আর বি কাজ করছিল, পরে এ একা শুধু কাজ করছে। যদি আমরা বি ধরে নিই ছিদ্রটার নাম, এ আমাদের একটা নল, আর যদি আমরা বি ধরে নিই ছিদ্রটার নাম, দেখো কিভাবে করি। এ আমাদের একটা নলের নাম, আর বি আমাদের ধরলাম ছিদ্রটার নাম। এটা কি কাজ করে? মাইনাস করে, তাই তো? এটা কি করে? মাইনাসে কাজ করে। তাহলে ভালো করে বুঝবে, বলেছে এ একটা ট্যাঙ্ক কি করে 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ কি করে? 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। আর এ কি করতে পারে? এ 6 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। কি করতে পারে? 6 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করে ফেলতে পারে। তাহলে 4 আর 6 লসাগু কত আসবে আমাদের? 12, তাই না?
4 আর 6 কত লসাগু আসবে 12। তাহলে 4 দিয়ে যদি আমি 12কে কাটি, 4 3 12 আর 6 2 12, তাহলে এদের এফিসিয়েন্সি কত আসবে? 4 এর এফিসিয়েন্সি আসবে 4, আর মানে ছিদ্রটার এফিসিয়েন্সি আসবে -2। ভালো করে বুঝবে, পুরো ট্যাঙ্কটা ওরা কমপ্লিট করতে চায়। ঠিক আছে, প্রথমে কি করে, এ আর বি মানে এ নল আর এই লিক একসাথে কাজ করে, এই ছিদ্রটা একসাথে কাজ করে। তাহলে এদের কি হবে, 4 সরি এখানে 3 হবে, 4 3 12, 4 3 12, তাহলে এখানে কত হয়ে যাবে 3, 4 3 12 আর এখানে -2, 3 - 2 এদের এফিসিয়েন্সিও এইভাবেই আসবে। এই যখন এরা কাজ করে 3 - 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। ঠিক আছে, আর পরের বার যখন ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয় কতক্ষণ পরে, 1/3 অংশ যখন ট্যাঙ্কটার 1/3 অংশ যখন পূরণ হয়ে যায়, যখন 1/3 অংশ পূরণ হয়ে যায় তখন কি হয়, বি কে বন্ধ করে দেওয়া হয়, ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া হয়, তখন কে কাজ করবে? তাহলে অবভিয়াসলি এ পড়ে থাকবে কাজ করার জন্য। এ কটা করে কাজ করবে? এ করবে 3টে করে কাজ, যেহেতু এর এফিসিয়েন্সি 3, তাই এ করবে 3টে করে কাজ, তাই না? এইবার বলেছে ট্যাঙ্কটা তো 1/3 অংশ পূর্ণ হয়েই আছে, তাহলে পরে বাকি ট্যাঙ্কটা একে পূর্ণ করতে হবে। বাকি কতটা? তাহলে যদি 1/3 অংশ পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকবে 2/3 অংশ, পুরো ট্যাঙ্কের 2/3 অংশ। এইবার বুঝবে, যদি আমরা টাইম নিই, এইটার টাইম আর এইটার টাইম যোগ করে দিলে আমরা মোট টাইমটা পেয়ে যাবো। এটাই আমাদের প্রশ্নে চেয়েছে। তবে প্রথম থেকে মোট কতটা টাইমে ট্যাঙ্কটা পূর্ণ হবে, তাই না? তাহলে ভালো করে দেখবে, যদি আমি ক্যাপাসিটি মোট 12, এর 1/3 অংশ নিই, এর 1/3 অংশ পূর্ণ করতে এদের এফিসিয়েন্সি লাগে 3 - 2 1, এটা আমাদের টাইম লাগছে প্রথম ভাগের। পরের ভাগের আমাদের টাইম যখন এ একা কাজ করে, তাহলে 12 এর 2/3 অংশ পূরণ করে কত এফিসিয়েন্সিতে? 3 এফিসিয়েন্সিতে। আমরা কি জানি, টাইম সমান সমান মোট যে অংশটা আমরা কাজ করব সেটা, মানে টোটাল ক্যাপাসিটি 12 বাই কি আমাদের এফিসিয়েন্সি, তাই না? টোটাল ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক বাই, এখানে টোটাল ওয়ার্কটা কি হয়ে যায়? টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। তাহলে আমরা টাইমটা সেভাবে বের করলাম। এর ভালো করে দেখবে, এর টোটাল ক্যাপাসিটিটা কত বলেছিল? 1/3, তাই 12 1/3 আমি টোটাল ক্যাপাসিটিটা নিয়ে নিলাম। আর এর এফিসিয়েন্সি এখানে কত? 3 - 2, যেহেতু এটা একসাথে কাজ করছে, এ 3টে করে কাজ করবে, এ 2টো করে খালি করে দেবে, 2টো ইউনিট খালি করে দেবে, 3টে ইউনিট ভরবে। তাহলে আলটিমেটলি কত থাকলো? 1। আর এইখানটায় ভালো করে দেখবে, এই ফর্মুলাটাই এখানটায় ভালো করে দেখবে যে 12 এর 2/3 অংশ আমাদের এখানে টোটাল ক্যাপাসিটি, পরের ভাগে এই পরের পার্টটুকুতে আমাদের কত? 12 এর 2/3 অংশ টোটাল ক্যাপাসিটি। এইবার অনেকে কি বলে যে স্যার এখানে তো বলে দিয়েছে 1/3 অংশ, হট করে 2/3 অংশ এখানে কোথা থেকে চলে আসলো, তাই না? 1/3 অংশ আর 2/3 অংশ যদি আমরা দেখে নেবো ভালো করে, যদি আমরা পুরো ট্যাঙ্কটাকে 1 ইউনিট ধরে নিই, ভালো করে বুঝবে, যদি আমরা পুরো ট্যাঙ্কটাকে 1 ইউনিট ধরে নিই, 1/3 অংশ যদি আমরা ভর্তি হয়ে যায়, তাহলে বাকি থাকে কত? বের করতে গেলে কি করব? মাইনাস করবো অবশ্যই। মাইনাস কি করে দেবো? 1/3। তাহলে এইভাবে আমরা কি করি? লসাগু। তাহলে 3 আর 1 লসাগু হয়ে যাবে 3, উপরে হয়ে যাবে তাহলে 3, আর এখানে 3 3 কেটে যাবে -2, সরি -1। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? 2/3। এইভাবে আমরা না করে আমরা খুব সহজে করতে পারবো। কিভাবে? দেখে নাও। যদি 3 ভাগের 1 ভাগ এ দখল করে রাখে, 3 ভাগের মধ্যে 1 ভাগ দখল করে রেখেছে, কত ভাগ দখল করেনি? 2 ভাগ দখল করেনি 3 ভাগের মধ্যে। কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। তাহলে 1/3 যদি থাকে, তাহলে এইটা হবে কত? 2/3। বাকিটা হবে কত? 2/3। বোঝা গেল? এভাবেই 2/3টা এসেছে। তাহলে কি বললাম? টোটাল ক্যাপাসিটি বাই টাইম। এটা করলে পরের টুকু টাইম, সরি, টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। তাহলে আমাদের পরের টাইমটুকু বেরিয়ে আসবে। এখানে টোটাল ক্যাপাসিটি কত? 12 এর 2/3, আর বাই এফিসিয়েন্সি কত? শুধু এ কাজ করছিল, তাই জন্য শুধু এর এফিসিয়েন্সিটা আমরা এখানে লিখেছি। এবার এই দুটো যোগ করে দিলেই চলে আসবে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, আমরা দেখে নেবো কিভাবে যোগ করতে হবে। 3 আর 12 যদি কাটি তাহলে 4, 3 আর 12 যদি কাটি তবে 4, 4 একে 4 বাই 1 প্লাস 4 2 8 বাই 3। তাহলে এদের লসাগু আসবে 3, আর ওপরে হয়ে যাবে 20। তাহলে আলটিমেটলি উত্তর কত আসলো? 20/3 এটার অ্যান্সার চলে আসলো। বুঝতে পেরেছো তোমরা? যদি না বুঝতে পারো তাও আমি মুখে মুখে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বলেছে একটা ট্যাঙ্ক আছে, ঠিক আছে? একটা ট্যাঙ্কের মধ্যে এ কি করে?
এ পূর্ণ করে আর একটা ছিদ্র আছে যে কি করে, সে খালি করে। এ পূর্ণ করে এই নলটা পূর্ণ করে 4 ঘন্টায় পুরো ট্যাঙ্কটাকে, ঠিক আছে। পরে যে লিকটা আছে কিংবা যে ছিদ্রটা আছে সে কি করে, এই 6 ঘন্টায় টাইম নেয় পুরো ইয়েটাকে খালি করতে, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি যে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত সেটা বার করতে যদি আমি চাই, তাহলে এই দুটোর লসাগু যদি আমরা এলসিএমটা নিয়ে নিই, তাহলে পেয়ে যাবো ট্যাঙ্কের ফুল ক্যাপাসিটিটা কত। তাহলে এইখানে আসবে 6 আর 4-এর লসাগু, 6 আর 4-এর লসাগু আসবে 12, ঠিক আছে। 6 আর 4-এর লসাগু 12 হয়, তবে আমাদের এ আর বি মানে এই ছিদ্র আর এ নলের এফিসিয়েন্সি কত আসবে। এ নলের এফিসিয়েন্সি আসবে 3, বি নলের এফিসিয়েন্সি আসবে -2। ওকে, তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি এর এফিসিয়েন্সি এটা, এর এফিসিয়েন্সি এটা। তাহলে আমাদের ভাগ ভাগ করে কাজ করতে বলেছে। পরের পার্টে কি বলেছিল, যদি চৌবাচ্চাটি 1/3 অংশ পূর্ণ হয়ে যায় তখন আমরা কি করব, ছিদ্রটাকে বন্ধ করে দেব। তারপরে কে কাজ করবে, 1/3 অংশ পূর্ণ হয়েছে তো, পুরোটা তো পূর্ণ হয়নি, তারপরের অংশটা কে কাজ করবে, এ একা কাজ করবে পূর্ণ করার জন্য। যেহেতু আমাদের পুরোটা পূর্ণ করার টাইমটা চেয়েছে, তাহলে পরেরটা এ একা করবে। 1/3 অংশ যখন হয়ে যাবে, মানে মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের 12 এর 1/3 অংশ মানে কত, 12 এর যদি আমি দেখি 1/3 অংশ, তাহলে কত, 4 3 12, তাহলে 4 মানে এ 4 ইউনিট পূর্ণ করবে, তাই তো আলটিমেটলি তাই তো আসলো। এই যে 4 ইউনিট পূর্ণ করবে কত সময়, 3 - 2 মানে 4/1, 4/1 সময় নেবে। আমরা কি জানি, টাইম সমান সমান টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি, টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। এবার এর ক্যাপাসিটি কত, এ কত করতে বলেছে, একে বলেছে 4 ইউনিট তুই করবি। তাহলে 4 ইউনিট যদি এ করে, কত এফিসিয়েন্সি দিয়ে করবে, এরা দুজন করলে 1 এফিসিয়েন্সি হয়ে যাবে, কারণ কি এ ভরে আর এ খালি করে। তাহলে এদের এফিসিয়েন্সি আলটিমেট দাঁড়ালো কত, 1। তাহলে 4 করবে 1-এ, মানে 4 ইউনিট করবে 1-এ, আর 2/3, 12 এর যদি 2/3 দেখি আমরা, 12 এর 2/3, তাহলে যদি এ 1/3 ইউনিট কাজ করে ফেলে, এর বাকি থাকে 2/3 অংশ। 2/3 অংশ বাকি থাকে, তাহলে 3 দিয়ে আমরা 12 কাটবো 4, তাহলে 4 দুগুণে 8, এই যে 8/3, এর এফিসিয়েন্সি কত, 3, এই 3 মানে 8/3, 8 ইউনিট বাকি থাকলো, আর কাজ করবে কত, 3 এফিসিয়েন্সি দিয়ে, তাই তো। এবার এই দুটো টাইম আমরা, এটাই যেহেতু আমাদের এটার টাইম, এই অর্ধেকটার টাইম, আর এইটা যেহেতু আমাদের এই অর্ধেকটার টাইম, তাহলে এটা দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাবো মোট টাইম। এটা যোগ করলে কত আসে উত্তর, 20/3, 20/3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটাই আমাদের ছিল আজকে শেষ অঙ্ক। পরের দিন তোমরা এই ভেরিয়াসেরই অনেক অঙ্ক দেখতে পাবে। তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।